গুড মর্নিং বৃত্তা, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো অনিন্দিতা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ভারতের মৌসুম বিভাগ যে বার্তা দিয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই শীতের প্রভাব থাকলেও শীতের প্রকোপ কিন্তু কম থাকবে। তবে দার্জিলিং, হিমালয় এবং সিকিমের মতো কয়েকটি জায়গায় সেখানে কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সামগ্রিকভাবে উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু সর্বনিম্ন গড় তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে রৌদ্র প্রজ্জ্বল আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু শীতের প্রকোপ একেবারে কমে গেছে। সেখানে সাধারণভাবে গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, তবে রৌদ্র প্রজ্জ্বল আবহাওয়া থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি, জেনে নিন। জয় মাতৃরানী। আজ অর্থাৎ 27শে জানুয়ারি মঙ্গলবার, 13ই মাঘ, নবমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে কষ্ট পেতে হবে আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্বাস্থ্য হানি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাত পাবেন আজকের দিনে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ প্রাপ্তি হবে, লাভ হবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রতিযোগিতায় সফলতা আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ শান্তি লাভ হবে আজকের দিনে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাত প্রাপ্তি হতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত চঞ্চলতার জন্যে বিপদের সম্মুখীন হতে হবে আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু নাশ হবে, মিত্র বৃদ্ধি হবে আজকের দিনে। নমস্কার। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। যথাযোগ্য মর্যাদায় ৭৭তম সাধারণতন্ত্র দিবস পালিত হলো উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে। সোমবার সকাল ৮টায় উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি অমিত সরকার। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অলিভ মিত্র সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা। পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সদস্যরা। সভাপতি অমিত সরকার বলেন, আগামী দিনে সাংবাদিকদের একজোট হয়ে চলার পরামর্শ দেন। সম্পাদক অলিভ মিত্র জানান, সাংবাদিকরা সর্বদাই মানুষের হয়ে কথা বলেন, আগামী দিনেও সেই ধারাকে অক্ষুণ্ণ রাখতে হবে। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে পালিত হলো ৭৭তম সাধারণতন্ত্র দিবস। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংবিধানের প্রতি সম্মাননা জ্ঞাপন করেন পৌর প্রতিনিধিরা। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলরগণ। একই সঙ্গে এদিন উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্প তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সন্দীপ বিশ্বাস বলেন, দেশ এক সাম্প্রদায়িক হানাহানির মধ্য দিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সাধারণতন্ত্র দিবসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও অখণ্ডতার শপথ নেওয়া হলো একমাত্র কর্তব্য। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলায় পালিত হলো দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবস। সোমবার রায়গঞ্জ স্টেডিয়ামে এই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আরক্ষাধীক্ষক সোনোয়ারে কুলদীপ সুরেশ সহ অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রথা মেনে কুচকাওয়াজ, পুলিশ বাহিনী ও বিভিন্ন বিদ্যালয়ে এনসিসি দলের অভিবাদন গ্রহণ করেন জেলা সমাহর্তা। প্রদর্শিত হয় বিভিন্ন সরকারি প্রকল্পের সুসজ্জিত ট্যাবলো। এরই পাশাপাশি ছিল বিভিন্ন সাংস্কৃতিক দলের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বশ্রেষ্ঠ ট্যাবলো, প্যারেড এবং সাংস্কৃতিক দলগুলিকে পুরস্কৃত করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের অখণ্ডতা রক্ষাই হবে আজকের দিনের প্রধান শপথ। আজ কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারা মিলে সারা ভারতবর্ষের পাশাপাশি ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। আজকের দিনটি আমাদের ইতিহাসের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিনেই আমাদের সংবিধান কার্যকর করা হয়েছিল। আমাদের সংবিধানকে সম্মান করা এবং তার নীতিগুলি অনুসরণ করা যে আমাদের কর্তব্য, তা ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা হলো। এর পাশাপাশি বিভিন্ন নাচ গান, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে পালন করা হলো।
প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে নজমুল নাট্য নিকেতনে দ্বিবার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার রাতে। অনুষ্ঠানের সভাপতি প্রিয়া গুপ্তা, যুগ্ম সম্পাদক সত্যেন মহন্ত ও ভাস্কর রায়ের নেতৃত্বে দ্বিবার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি সমাজের 5 জন সমাজ বন্ধুদের সংবর্ধনা প্রদান করা হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে। অপরদিকে 2024-25 সালের শারদ সম্মান জানানো হলো শ্রেষ্ঠ আলো, শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা, শ্রেষ্ঠ প্রতিমা হিসেবে বিবেচনা করে 6টি পুজো কমিটিকে সংবর্ধনা দেওয়া হয় এবং 2টি মহিলা পরিচালিত পুজো কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। এদিনের সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অনুপ জয়সওয়াল, সম্পাদক অনির্বাণ চক্রবর্তী, সদস্য তপন চক্রবর্তী, রাধিকা রঞ্জন, দেবভূতি, বিকাশ সাহা সহ শুভ আচার্য সহ বিশিষ্ট জনেরা। হেমতাবাদ হিন্দু সম্মেলন সমিতির উদ্যোগে 5000 কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হবে হেমতাবাদে। আগামী 28শে জানুয়ারি হেমতাবাদ গৌরাঙ্গ ক্লাবের মাঠে হিন্দু সম্মেলন ও গীতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহারাজ হিরণময় গোস্বামী। ইতিমধ্যেই চলছে তার প্রস্তুতি। সোমবার শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখেন হেমতাবাদ হিন্দু সম্মেলন সমিতির সদস্য বিপ্লব সরকার। এদিন তিনি আগামী 28 তারিখ বুধবার হেমতাবাদ গৌরাঙ্গ ক্লাবের মাঠে হিন্দু সনাতনীদের আসার আহ্বান জানান। হেমতাবাদ থানায় যথাযথ মর্যাদায় পালন করা হলো প্রজাতন্ত্র দিবস। সোমবার সকালে দেশের জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।